নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। জয়দেব আর্য পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক, তার পাশাপাশি তৃণমূল তুফানগঞ্জ সার্কেল ২ এর প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি পদে রয়েছেন তিনি। এ নিয়ে বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন রয়েছে সরাসরি। দীপজয়, প্রথমেই তোমার কাছে যে প্রশ্নটি রাখবো, দীপজয় বর্মন নিজে এটি বলেছেন যে মোবাইল আইডি হ্যাক করে তার টাকা লেনদেন করা হয়েছে। এটি সত্যি নাকি কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগও সামনে আসছে, কি বলবে? হ্যাঁ শুভদীপ, দেখো সোমবার দুপুর থেকে শুরু হয়েছিল তল্লাশি, আজ কিন্তু অবশেষে সেই তল্লাশি শেষ হলো। প্রায় টানা ১৯ ঘন্টা ধরে আয়কর দপ্তরে তল্লাশি চললো তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে। দেখো কোচবিহারের তুফানগঞ্জ তৃণমূল শিক্ষা সেলের নেতা জয়দেব আর্যের বাড়িতে যে মাস্টার পাড়া এলাকায়, সেই মাস্টার পাড়া এলাকায় আয়কর দপ্তরের আধিকারিকরা কিন্তু হানা দেয়। এবং দেখো তিনি কিন্তু যে জয়দেব আর্য, তিনি কিন্তু তুফানগঞ্জ টাউন প্রাইমারি বিদ্যালয়ের একজন প্রাইমারি শিক্ষক। ঘটনাকে দেখো, এই আয়কর দপ্তরের হঠাৎ হানা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। দেখো ঘটনাকে কেন্দ্র করে নেতার বিরুদ্ধে কি অভিযোগ তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, দেখো জয়দেব আর্য সম্প্রতি তার পুরনো বাড়িতে এসেছিলেন কিছুদিন আগে। তার মায়ের যেহেতু মৃত্যু হয়েছে, এরপর থেকে তিনি ছিলেন তার বাবার বাড়িতে। সোমবার আয়কর দপ্তরের আধিকারিকরা প্রথমে তার দাদার বাড়ি জগদীশ আর্যের বাড়িতে গিয়ে পৌঁছয়। সেখান থেকে জয়দেবকে সঙ্গে নিয়ে হাজির হন তার মাস্টার পাড়ার বাড়িতে। এরপর তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি দেখা হয় বলেই খবর। তবে অভিযানের শেষে সংবাদ মাধ্যমে কিন্তু মুখোমুখি কিছু জানায়নি আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে তবে জয়দেব অবশ্য দাবি করেছে তিনি কোনো অবৈধ কাজের সঙ্গে কিন্তু যুক্ত নন। তার বক্তব্য, সে মোবাইলে যে ইমেল আইডি হ্যাক করা হয়েছিল, তার নাম ব্যবহার করে কেউ টাকা লেনদেন করেছে, সেই টাকার আয়কর দপ্তরের আধিকারিকরা এসেছিলেন। রীতিমধ্যে হ্যাকারেরও হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই আয়কর দপ্তর সূত্রে কিন্তু জানতে পেরেছে জয়দেব আর্য। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কি কারণে এই দীর্ঘ সময় ধরে অভিযান চললো তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। দেখো, কারণ যদিও আয়কর দপ্তরের তরফে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি, তবে টানা ১৯ ঘন্টা তল্লাশি সাধারণ কোনো ব্যাপার নয় বলেই মনে করছে অনেকে। দেখো তুফানগঞ্জ শহরের রাজনীতির চেনা মুখ জয়দেব, পাশাপাশি তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। তার ফলে বাড়িতে আয়কর দপ্তরের হানার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের কৌতূহলের অন্ত কিন্তু ছিল বেশ অনেকটাই। দেখো অনেকেই দেখো এই ঘটনায় কিন্তু আদৌ হ্যাকিং সংক্রান্ত বিষয় রয়েছে কিনা, তা নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, গোটা কিন্তু বিষয় এখনো পর্যন্ত ধোঁয়াশার মুখে রয়েছে। ধন্যবাদ দীপজয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। জয়দেব আর্য পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক। सर कुछ मिला सर? सर कुछ मिला क्या? सर कुछ मिला क्या? तो इतने देर तक थे आप लोग, कुछ मिला क्या? ज्यादा हो गया क्यों आना हुआ सर? सर, क्यों आना हुआ, किस लिए? इसलिए आए। सर कुछ तो बताइए।